আপনার জমির দলিলে যদি দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, চৌহদ্দি, মালিকানার চেন অর্থাৎ দলিলে যদি ভুল থাকে তাহলে কি করবেন, কিভাবে সেই ভুল সংশোধন করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সমাজে আমরা যখন একখণ্ড জমির মালিকানা পেয়ে থাকি, আমরা দুইটি পদ্ধতিতে মালিকানা পেয়ে থাকি। উত্তরাধিকার সূত্রে যদি খতিয়ান মূলে মালিকানা পাই তাহলে খতিয়ান মূলে, আর একটি হচ্ছে জমি হস্তান্তরিত হলে, অর্থাৎ আপনি যদি একখণ্ড জমি ক্রয় করেন, কেউ যদি আপনাকে দান করে, অর্থাৎ হেবা দলিল, দান দলিল, হেবাবি লেওয়াজ, সাবকবলা দলিল, এই যে জমি হস্তান্তরিত হওয়ার সাথে সাথে একখণ্ড জমির জন্য একটি দলিল বরাদ্দ হয়ে থাকে। আর এই দলিলটি করতে হয় হচ্ছে আপনার সাব রেজিস্ট্রার অফিস থেকে বৈধ উপায়ে, সাব রেজিস্ট্রারের বৈধ সিল, বৈধ স্বাক্ষর করে এই দলিলটি কিন্তু রেজিস্ট্রেশন করা হয়। এই যে দলিলটি রেজিস্ট্রেশন করার পরে এই দলিলে অনেক সময় বিভিন্ন ধরনের ভুল দেখা দেয়। মালিকানার চেনে ভুল হতে পারে, নামের বানান ভুল হতে পারে, দাগ নাম্বার ভুল হতে পারে, খতিয়ান নাম্বার ভুল হতে পারে ইত্যাদি। তো এই যে দলিলের যে ভুল, এই ভুল কিন্তু সংশোধন না করলে পরবর্তীতে এই সম্পত্তি আবার আপনি যখন কাউকে দিতে যাবেন, হস্তান্তর করতে যাবেন, তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। আর এই দলিল হচ্ছে জমির সবচেয়ে শক্ত একটি ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এই ডকুমেন্ট যদি পরিপাটি এবং সঠিক না থাকে, জমি কিন্তু হস্তান্তর করা যায় না এবং বেচা বিক্রিও করা যায় না। তাই জমির সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটি হচ্ছে দলিল। তো এই দলিলে যখন আপনি কোনো ভুল পাবেন, এই ভুল আমি তিনটি পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দেব, যে দলিলের ভুল তিন পদ্ধতিতে আপনি সংশোধন করতে পারেন। খুব সহজ একটি পদ্ধতি হচ্ছে, সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে আপনার দলিলে কোন ধরনের ভুল আছে। ছোটখাটো কোনো ভুল থাকলে এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, হাই হুতাশ করার কোনো কিছু নাই। যদি দেখেন যে আপনার দলিলের ধরন, দলিলের সবকিছু ঠিক আছে, কিন্তু আমার করণিক ভুল হয়েছে, যেখানে একটি কয়ের মাত্রা পড়ার কথা ছিল পরে নাই, রয়ের পুটুলি পড়ার কথা ছিল সেটি পরে নাই, নামের বানানে সামান্য একটু ভুল হয়েছে, এরকম ছোটখাটো যে করণিক ভুলগুলি আছে, যেগুলিতে মালিকানার চেন পরিবর্তন হবে না, দলিলের ধরন পরিবর্তন হবে না, এই যে বিষয়গুলি, এই বিষয়ের জন্য আপনি সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি আবেদনের মাধ্যমে আপনি কিন্তু আপনার এই দলিলের যেই করণিক ভুলগুলি আছে এগুলি আপনি সংশোধন করে নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনার দাতার কাছ থেকে যে সম্পত্তি ক্রয় করেছেন বা যেভাবেই আপনি মালিকানা পেয়ে থাকেন, সেই দাতার জমির যে কাগজপত্র, বায়াদলিল, সেই বায়াদলিলটি আপনার সাথে নিতে হবে। আপনার নামের বানান যদি ভুল হয়ে থাকে বা বাবার নামের বানান ভুল হয়ে থাকে, তাহলে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে আপনি সেখানে আপনার সকল কাগজপত্র সংযুক্ত করে যখন সাব রেজিস্ট্রার অফিসে এই করণিক ভুলের জন্য আপনি আবেদন করবেন, এটি সাব রেজিস্ট্রার মহোদয় খুব আপোষে, খুব সহজে এইগুলি করে দিবেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, যদি এর থেকে বড় ধরনের কোনো ভুল হয়ে থাকে, দাগ নাম্বার হওয়ার কথা ছিল দেখা গেছে 1032 হয়ে গেছে 1033, এটা মারাত্মক একটি ভুল। আপনার দাগ নাম্বার ঠিক আছে, কিন্তু আপনার চৌহদ্দি যেটা সেটি 1032 না দিয়ে আপনার অন্য কোনো জায়গায় দিয়ে দিচ্ছে, এটি একটি মারাত্মক ভুল। আর এস খতিয়ান নাম্বার, এস এ খতিয়ান নাম্বার আপনার ভুল হয়েছে, কিন্তু দাতার জমির যে দলিল সেটিতে ঠিক আছে, কিন্তু আপনার জমি আপনি যখন জমি ক্রয় করেছেন বা আপনার কাছে যখন জমিটি হস্তান্তর করার জন্য যে ব্যক্তি ইচ্ছা পোষণ করলো, তিনি তার দলিল ঠিক থাকা সত্ত্বেও আপনার দলিলে ভুল আসছে, দাগ নাম্বার ভুল আসছে, অথবা খতিয়ান নাম্বার ভুল আসছে, অথবা মৌজা নাম্বার ভুল আসছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আপনি সরাসরি আপনার যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন বা যার কাছ থেকে আপনি সম্পত্তিটি গ্রহণ করেছেন তার শরণাপন্ন হতে হবে। তার শরণাপন্ন হয়ে তাকে নিয়ে আপনি ভ্রম সংশোধন একটি দলিল করতে হবে, তাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন। এই ভ্রম সংশোধন দলিলটি করার জন্য দাতাকে অবশ্যই দরকার, এবং দাতা যদি মৃত্যুবরণ করে তাহলে দাতা রেখে যাওয়া যে ওয়ারিশ আছে, কন্যা সন্তান, পুত্র সন্তান, যে কয়জন থাকবে তাদের সবাইকেই কিন্তু এই ভ্রম সংশোধন দলিলের জন্য একজন দলিল লেখকের কাছে আসতে হবে, সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। তো আপনি তারা ইচ্ছা পোষণ করলে আপনি একজন দলিল লেখককে দিয়ে একটি দলিল
সুন্দর করে একটি সংশোধিত দলিল, অর্থাৎ যে দলিলে ভুল ছিল, যে ভুলগুলি ছিল, সেই ভুলগুলি কারেকশন করে নতুন করে একটি দলিল তৈরি করে আপনার যে দাতা যদি আসে, দাতার মৃত্যুর পরে যারা ওয়ারিশ আছে তারা এসে আপনার সেই ভ্রম সংশোধন দলিলটি সম্পাদিত করে দিবে, অর্থাৎ দলিলে তারা স্বাক্ষর করে দিবে। স্বাক্ষর করে দিলে আপনার সাব রেজিস্ট্রার মহোদয়ের সামনে যখন একজন মোহরি উপস্থাপন করবেন, তখন সবকিছু দেখে শুনে বুঝে সন্তোষজনক মনে করলে আপনার সাব রেজিস্ট্রার মহোদয় এই দলিলটি তিনি রেজিস্ট্রি করে দিবেন। এটি হচ্ছে ভ্রম সংশোধন দলিল। এখন আসা যাক যে আপনি দাতার কাছে গেছেন, সে দাতা এখন গড়িমসি করছে, সে দাতা আপনার এই দলিলটি ভ্রম সংশোধন দলিল করে দিবে না, অনিচ্ছা পোষণ করছে। দ্বিতীয়ত, দাতা মৃত্যুবরণ করলে তার যে ওয়ারিশ আছে তারাও যেতে চাচ্ছে না, বা কেউ প্রবাসে থাকে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু এই ভ্রম সংশোধন দলিলের আর প্রয়োজন নাই, বা আপনি করতেও পারবেন না। কারণ দাতা যদি আপনাকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে তৃতীয় পদ্ধতিতে। আর এই তৃতীয় পদ্ধতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে যদি আপনি যান, তাহলে আপনার আর ডানে বামে তাকাতে হবে না, আপনার সেখান থেকেই আপনি এই দলিলকে সংশোধন করে নিয়ে আসতে পারবেন। সেটি হচ্ছে বিজ্ঞ আদালত। আমরা জানি যে বিজ্ঞ দেওয়ানি আদালতে জমি সংক্রান্ত যত মামলা, সেই মামলাগুলি কিন্তু দেওয়ানি আদালতে হয়। তো এই দেওয়ানি আদালতে যখন আপনি যাবেন, তখন আপনাকে সর্বপ্রথম একজন বিজ্ঞ আইনজীবী সিলেকশন করতে হবে। এই যে বিজ্ঞ আইনজীবী যে সিলেকশন করবেন, সেখানে অনেকের ভুল হয়ে থাকে, নবাগত উকিল দিয়ে করায়, অনেকে এগুলি বোঝে না। যার কারণেই বলছি যে একজন অভিজ্ঞ আইনজীবী নেবেন, যিনি জমি সংক্রান্ত বিষয় খুব সুন্দর বোঝে। তার কাছে গিয়ে আপনি এই দলিলে যে ভুল আছে এটি সংশোধন করার জন্য আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে একটি মকদ্দমা দিতে হবে। এই মকদ্দমাটি যখন দিবেন, তখন আপনার যে দলিলের ফটোকপি প্লাস আপনার বায়া দলিল এবং অন্যান্য যে ডকুমেন্টস গুলি আছে, এই ডকুমেন্টস গুলি কিন্তু আপনার অ্যাডভোকেট সাহেবের কাছে দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। এবং এই সব কিছু দেওয়ার পরে বিজ্ঞ আইনজীবী মহোদয় কিন্তু সরাসরি যে মামলাটি দিবে, সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলাটি দিতে হবে। আপনি অন্য কোনো মামলা দিলে এই দলিলটি কিন্তু সংশোধন হওয়ার সম্ভাবনা নেই, মামলাটি খারিজ হয়ে যাবে। সেই জন্য আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 31 ধারায় আপনি এই মামলাটি যদি করেন, তাহলে বিচারক মহোদয় আপনার কাগজপত্র সবকিছু দেখে যখন দেখবে যে এই ব্যক্তি এই দলিল থেকে এই সম্পত্তিটি ক্রয় করেছে, দাতার দলিলে আরএস খতিয়ান নাম্বার, এস এ খতিয়ান নাম্বার সবকিছু ঠিক আছে, বা বিআরএস খতিয়ান নাম্বার, তারপরে আপনি যে সমস্যার জন্য আপনি আবেদন করেছেন অর্থাৎ মকদ্দমা করেছেন, সবকিছু যাচাই বাছাই করে যদি দেখে যে হ্যাঁ এটা সংশোধন করে দেওয়া যায় এবং এটা লিগাল, তাহলে আপনার পক্ষে কিন্তু একটি জাজমেন্ট চলে আসবে, রায় চলে আসবে যে আপনার এটি সংশোধন করে দিয়েছেন। তো এই যে রায়ের কপিটা, এই রায়ের কপিটা নিয়ে আপনাকে সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। আবার অফিসিয়াল ভাবেও কিন্তু একটি কপি সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু চলে আসবে। এখানে দলিলের ভিতরে কোনো কাটাকাটি, ঘষা মাজা কোনো কিছুই কিন্তু করার কোনো অথরাইজ কিন্তু কারণ নেই। দলিল দলিলের জায়গায় থাকবে, কিন্তু যে জাজমেন্টের কপিটা আসছে, সেই জাজমেন্টের একটি কপি আপনার কাছে থাকবে এবং সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনার এই কপি যখন আপনি সাবমিট করবেন, তখন সাব রেজিস্ট্রার মহোদয় তার তত্ত্বাবধানে যেই কর্মকর্তা থাকবেন, বা তিনি সেই পালাম বইয়ের যেই পাতায়, যেই পৃষ্ঠায় আপনার এই দলিলটি রেজিস্ট্রি করা হয়েছে, নিবন্ধিত করা হয়েছে, এন্ট্রি করা হয়েছে, সেখানে যে আপনার যে ভুলটি, এই ভুলগুলি সুন্দরভাবে একটি কলাম আকারে পাশে তিনি লিখে রাখবেন, নোট করে রাখবেন। এই যে নোটটি করে রাখলে, এই নোটের পরে আপনি কিন্তু একটি সার্টিফাইড কপি, কয়েকদিন পরে আপনি একটি সার্টিফাইড কপি যখন দিবেন, তখন এটি কিন্তু সংশোধন করে দিবে। কিন্তু আপনার যে মূল দলিল, এই মূল দলিলে কিন্তু কোনো ঘষা মাজা কাটাকাটি কোনো কিছুই কিন্তু হবে না, বা এটা করা যাবে না। এইভাবে এই যে তিনটি পদ্ধতি, এই তিনটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। যে কোনো পদ্ধতিতেই আপনাকে সাকসেসফুল হতে হবে। যদি করণিক ভুল হয়, আপনি নিজেই করতে পারবেন সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে। যদি আপনার ভ্রম সংশোধন দলিল করতে হয়, তাহলে দাতাকে নিয়ে গিয়ে তারপরে
ভ্রম সংশোধন দলিল করে নিতে হবে সাব রেজিস্ট্রার অফিস থেকে। আর যদি দাতা দিতে না চায় তাহলে বিজ্ঞ দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 31 ধারায় আপনি মকদ্দমা করলে আপনার এই দলিলটি সংশোধন হয়ে আসবে। এই হচ্ছে আপনার তিনটি। তবে এটা কিন্তু কিছু তামাদি রয়েছে। এই তামাদি হচ্ছে সর্বোচ্চ 3 বছর। আপনি যেদিন আপনি জানলেন, এই প্রশ্নটি আমার অনেক সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স ভাইরা বলে যে আমার দলিল হয়েছে 10 বছর আগে, আমি কি এখন এই ভ্রম মানে দলিল সংশোধনের জন্য আদালতে মকদ্দমা দিতে পারবো? দাতা মারা গেছে বা তার সন্তানরা দিতে চাচ্ছেন, আমি পারবো কিনা? দেখুন, আপনি যেদিন জানতে পেরেছেন, আপনি যেদিন আপনার নজরে আসছে যে আপনার দলিলে ভুল, ঠিক সেই দিন থেকে আপনি 3 বছরের মধ্যে আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবেন। এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে, আপনি মামলাটা যে করবেন, আপনার এইখানে আপনার অনেকে জিজ্ঞাসা করেছেন যে খরচপাতি বা কোনো টাকা পয়সা লাগবে কিনা। দেখুন, আপনি যে মামলা করবেন এখানে আপনার মামলার খরচের ব্যাপারে অতটুকু করবো, সরকারি যে সার্ভিস চার্জ আছে, কোর্ট ফি থেকে শুরু করে অন্যান্য ফি, এই সমস্ত সার্ভিস চার্জ কিন্তু 100% প্রযোজ্য, এগুলি কিন্তু আপনাকে দিতে হবে। আর যেই অ্যাডভোকেটকে দিয়ে আপনি এই মকদ্দমা করাবেন, তার সাথে কথা বলে, আপনি তার সাথে কথা বলে যতটুক তাকে দেওয়া প্রয়োজন সে যতটুক নিবে সেই হিসাবে তার সাথে কথা বলবেন। এই বিষয়টি নিয়ে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আপনার একটি মামলা পরিচালনা করলে কয়টি টাকা খরচ হবে। অনেক ভাই প্রশ্ন করেন যে আমি ঢাকায় মামলা করতে পারবো কিনা, আমি চিটাগাঙে মামলা করতে পারবো কিনা। দেখুন, আপনার জমিটা যেই জেলায় অবস্থিত, সেই জেলার যে জজ কোর্ট আছে সেখানেই আপনাকে মামলা করতে হবে। আপনি আমার কথা বলি, আমার ভিডিও দেখে যদি আপনি মনে করেন যে চিটাগাঙের লোক, যে আপনি ঢাকায় এসে মামলা করবেন, হবে না। একজন চিটাগাঙে একজন অ্যাডভোকেট আপনার পছন্দ, আপনি ঢাকার মানুষ, আপনার জমি ঢাকায়, আপনি চিটাগাঙে যে মামলা করবেন, হবে না। আপনার জমিটা যে জেলায়, আপনার মামলাটা সেখানে করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি যে দাগ খতিয়ান নাম্বার দলিলে যদি এই দাগ খতিয়ান নাম্বার ভুল হয় তাহলে কি করবেন, এই 3টি পদ্ধতিতে আপনাকে মামলা করতে হবে। আর মামলার যে সময়কাল, এটা অনেকে বলে অনেক সময় লাগে। দেখুন, একটি মামলা পরিচালনা করতে দেওয়ানি আদালতে একটু সময় লাগবে, তবে আগে থেকে কিন্তু অনেক সময় কম লাগতেছে, এটাও মাথায় রাখতে হবে। মামলা মকদ্দমা না করলে বিজ্ঞ আদালত যদি এটা সংশোধন না করে দেয়, এই সংশোধন আর কেউ করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে।